হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। তো আপনারা কাছে শেয়ার করা হয়েছে না, তো ভাবলাম আজকে এই ভিডিওটা শেয়ার করিলাই। তো এখন তো আর ডেইলি ভিডিও আপলোড দিতেও পারি না। তো একদিন দিলে 2 দিন না 3 দিন না এইরকম, চ্যানেলটা একদম ডাউন, এর লাগে মন চায় না ভিডিও আপলোড দেওয়ার। তো এখানে দেখতে পাত্রা আমি কিছু এই যে মিটিঙ্গা বাসের ভালো নিয়ার আমার উড়িজারও দেওয়ার লাগিয়া। তো অনেকদিন আগে হাটিয়ে ফালানি হয়েছে, সবারই পালো শুকাই গেছে, পাতা ঝরে গেছে। তো আজকে বললাম কিছু এই যে পালোগুলা লাগাইয়া দিলাই আমার উড়িজারও। তো হঠাৎ দেখি ফার মাঝে একটা জুকে ধরছে, এই যে দেখতে পাত্রা আমার ক্যামেরার সামনে। তো যুগটা আমি পা জ্বালা মারি ফেলাইছি। তো এখানে দেখি আরেকটা যুগ এই যে গাছ থেকে বার হইয়া আইতরে আমার পা ধরার লাগিয়া, এই যে দেখতে পাত্রা ক্যামেরার সামনে। তো একটা পা থেকে যারা মারি ফেলাইলাম, আর একজন দেখি আমার আমার আমি যে সাইটে উবা তারি ও সাইটে দু যাইতে আরি মোটামুটি মানুষের গ্যাস পাইলেও আরি যোগ যায়। তারা তো চোখ নাই, মানুষের গ্যাস দেবাই পাইব বা তারা যাইব, বিচারি বিচারি যাইব এইরকম আরি। তো এখন আমি কিছু এই যে ঈদের আগের দিন তো এই ভিডিওটা, তো কিছু ভালো বাইসনা ওটা লাগাইয়া, আর এর আগে আরো 5-6 দিন আগে আমি আরো কিছু লাগাইয়া রাখছি। তো পাতলা পাতলা লাগাইছি আর সময় কম, এর লাগি পুরা লাগাইতে পারছি না। আর এই যে কিরাজারের লথে পুরা মাটিত বার, কিন্তু ভালো দিতে পারি আর না, সময় দিতে পারি না আরি। তো ডেইলি তারিখ করে হরি যার দেন সকালে দিমু ভালো, বিকালে দিমু বা কালকে দিমু এইরকম আরি। তো আজকে কইলাম আজকে আর তারিখ না, আজকে সবটি দিলাইতাম। তো এখন বিকাল 2টা বাজে, আমি জোরে নামাজ পড়িয়া আইয়া লাগছি, কইলাম যত ভালো দেওয়া আজকে সবটি দিলাইমু। তো এখানে আমি সাফল দিয়ে কিছু একটা গাতা হরিয়া আরি, গাড়িয়া দিয়ার বালা হরি, নাইলে তো তুফানে ফেলাই দিব। তো এর লাগে বাড়ি কিছু বালা হরি গাড়িতে লাগে। আর এখন তো মাটি একদম নরম হয়ে গেছে, মেঘ খাইয়া বালা হরি না গাড়িয়া দিলে তুফানে আবার ফেলাই দিব। তো আপনারা দেখতে থাকবা আর আমি ভালো দিয়া নেই। তো উড়ির লতে ফালত হইয়া মাটি বাইব। তো এই জায়গাত তো ভালো আছে 2-3টা, কিন্তু লত দেখা যায় মাটি বাই গিয়া বাহার। তো ভালো যে আমি লতটা ফেস মারি মারি দিলাম। তো ফেস মারি মারি দিলে পুরা গিয়ে সোজা উঠে যাইব উপরে আরি। আর এখানে দেখো মেঘ খাইয়া আমার পুরা নালি শাকের গাছগুলা ফুটিয়ে গেছে।
আগে বেশি বেলায় রাখলাম মেঘের আগে, তো মেঘ খাইয়া সব গাছ ফুটে গেছে। তো গাছ থাকিয়া ঘাস হয়ে গেছে বেশি, নালি শাক থেকে ঘাস হয়ে গেছে বেশি। তো নালি শাকের গাছ একদম পাতলা পাতলা, কিন্তু এত বেশি ঘাস হয়েছে। আর তুফানে আনি যত জাবলা আসলো, বাঁশের ভাতা কাটলের ভাতা সব আনি এই আমার সবজির উপরে আনি ফেলাই দিছে। তো গাছগুলা ভাঙ্গি যার পাতায় দেখা যায়, বড় বড় পাতায় পুরো গাছগুলা গুড়িয়েও রাখি দিছে। আর বড় বড় গাছর চুবাও হয়েছে। তো এটা গাছ উঠানিত লাগলে এখন তো নরম মাটি, সব মাটি উঠিয়া যায়। তো মাটি উঠলেও কোনো ক্ষতি নাই, আসলে এই যে নালি শাকের গাছ যদিও তাহাই গুড়ার মাঝে, গাছের গুড়ির মাঝে, তো এওটা তো উঠি যায়, এর লাগি উয়ারি। তো যদিও চাই শুকাক, মাটির রোদ দেখ শুকাক পরে গাছ তুলিমো। তো ইলা হয় না, ডেইলি তো মেঘ দেয়, আর যত মেঘ দেয় অত গাছ বেশি বাড়ে। আর এত বেশি ঝুঁক হয় আর এই জায়গার মাঝে, যত মেঘ দিব অত গাছও বাড়িব আর ঝুঁক হয়ে যাবা, বাদে এই জায়গার যাবাও যাইতো না আর পাওয়ার মাঝে ঝুঁকে ধরলিবা, এইরকম অবস্থা। তো এর লাগি তাড়াতাড়ি আমি গাছগুলা বাঁচিয়ে ফেলাই দিই ছোটো থাকতে। তো এই ভিডিওটা হইল গিয়া ঈদের পরের দিন রাত্রের ভিডিও। তো এখানে আমার ছেলে ছোটজনে গিয়া আনছেন এক প্যাকেট পাপড় এই আমরা দোকান থাকিয়া। তো এই পাপড় যে তাই ঈদের দিন বাজে হয়েছে না, তো খাইছন গড়গড়ি, এরপরে ছোটো ছোটো খুঁটিনাটি যে তাহারি অতাও বাজিয়ে দিছি। আর তো সন্দেশ খাইলা, আর এটা বড় পাপড় আর বাজে হয়েছে না, তো আজকে আনলা ওটা বাজিয়ে দিতাম। তো বিকালবেলা আমার বইন হয়েছে, আর আমার ছোটো মোটো বোন পুতে গুয়াছে, তো সেও খুব খেয়াল করে যে পাপড় যেটা ওটা আমার বোন পুতে আরে। তো সবে খাবার লাগে আমি এখন বাজি আর পাপড়গুলা সন্ধ্যা করে মাগরিবের নামাজ পড়ি আইয়া ওগুলা বাজাত লাগছি। তো এখানে আমার পাপড় বাজা হয়ে গেছে। তো এখন গড়গড়ি বাজিমো কিছু। তো ঈদের দিন আনা হয়েছিল, ঈদের আগের দিন এই গড়গড়িগুলা, তো কিছু ঈদের দিন বাজিছি, কিছু রয়েছে। তো কইলাম কুটুম আবার পরে বাজিমো, এটাতে একলগে সবটি খাওয়া যায় না। এখন ওগুলো এখন বাজিয়ে নিমো, আর আপনারা দেখতে থাকবা। আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা, দয়া করে আমাকে একটু সাপোর্ট করবা। তো এখানে আমার সবটি বাজা হয়ে গেছে। তো মাগরিবের পরে সব বাজিয়ে দিলাম, আর সব বাচ্চারা বইয়া খাইতরা। তো লগে আমরাও আছি, খালি বাচ্চারা নাই। আমার ছেলে 3 জন, আমার বাগনি, এরপরে আমার বোন পুত, আমার বোন। তো আমরা সবে মিলিয়া এই যে পাপড়গুলা খাইয়া। তো আমার বড় ছেলে ঈদে থাকি আবার সময় আর একটা সসের বোতল আসলা এই যে। তো সস দিয়া পাপড় দিয়ে সবে খানিও। তো অত গরম দের আরি বিকালে আমার ছেলে একটা কাপড় লাগায় না, দেখো একদম আর এই শরীরটা উদলা রাখছে, শুধু একটা প্যান্ট লাগাইছে। তো তারও বেশি গরম, আর আমরা বাড়িটা গরমও একটু বেশি লাগে বোঝা যায় আরই। তো বাচ্চারা কাপড় লাগাইতেও চায় না, তারা শুধু একটা প্যান্ট লাগায়। আর ঠান্ডা দিন হইলে তো কাপড় লাগায়, কিন্তু গরমের দিন শুধু সিকা গেঞ্জি আর প্যান্ট। তো আমার ছেলে সিকা গেঞ্জিও খুব কম লাগায় আরই, তার গরম লাগে, গরম জারতে পারে না। এই যে দেখতে পাচ্ছ ওটা হইল গিয়ে আমার বোনের ছেলে। তো একটাও ছেলে তাই। তো তার বয়স হইল গিয়া 6 বছর, 6 বছর আর 72 উপরে হইব আরই। তো ক্লাস 2-তে পড়ের বর্তমানে। তো এই ভিডিওটা হইল গিয়া এর পরের দিন বিকালের ভিডিও। তো আমি তো আর ডেইলি ভিডিও আপলোড দিই না, এর লাগেও দিনের সামান্য সামান্য ভিডিও আরই, দিনের ভিডিও। তো সব জমাইয়া আজকে শেয়ার করলাম। তো এর পরের দিন বিকালে আমরা সব জায়গায় গিয়া, শুধু আমার বড় ছেলে আর তার বাবা বাড়ি। তো আমরা যাইয়ার গিয়ে ঈদের দাওয়াতে আমার বাবার বাড়ি। তো আমার বোন আগে আইসে আমার বাবার বাড়ি, পরে আইসে আমরা বাড়ি। তো আমরা বাড়ি আইসে ঈদের পরের দিন বিকালিবেলা, আর এর পরের দিন বিকালে আমরা যাইয়ার গিয়া। তো আমার বাবার বাড়ি যাইমু, গিয়া 3-4 দিন রইমু, এরপরে আইমু। তো আমার মেজ ছেলে, আমার ছোট ছেলে, আমার বাগনি সব বাড়ি আমরা যাইয়ার। তো হাঁটি বাজার পর্যন্ত যাইমু, বাজারে একদম আমার বাড়ির সামনে পড়ছে, সাইটও পড়ছে আরই। তো বাজার ফারনির পরে আর গাড়ি মিলবো, লানির গাড়ি, এর আগে আর লানির গাড়ি মিলে না। তো নিলে রিজার্ভ নিতাই। তো সামান্য জায়গার লাগিয়ে রিজার্ভ নেই না, লানির গাড়িয়ে যাই। আর যে সময় গাড়ি পাই না আমরা আটিয়েও যাই, কি পেট জায়গা না, তো 20-25 মিনিট সময় লাগে আটিয়া গেলে। তো এই জায়গার লাগিয়ে আমরা আর গাড়ি নিতে চাই না। তো যাই হোক, আমরা সোজা বাড়িতে আই গেছি, আর রাস্তার মাঝে আর কোনো ভিডিও করা হয়েছে না। আর আইতে আইতে একদম আন্দার হয়ে গেছে, আর সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিলাইছন রাস্তার থাকতে।
তো এখানে আমার মায়ে গরুর দুধ দিয়ে চা বানাইছেন। তো সব নাতিনের সারে চা দিছেন, দেখো সবে মিলিয়ে চা খাইতরা। তো এখানে মেরি বিস্কুট আছে, এখানে নিমকি আছে। আর তো আপনারা হয়তো ভাবতে পারেন যে মায়ে চা বানাইলে এখানে বাইর বউ কেন, আসলে বাইর বউ সকালে গেছেন গিয়ে, যেদিন আমরা আইসি এদিন সকালে তান বাবার বাড়ি ঈদের দাওয়াত। তো এর পরের দিন তাই নিয়ে আইজিবা। তো আমরা আই গেলাম আগের দিন বিকালে। তো পরের দিন সকালে আমার বাইর বউ আইবা আরে। তো এই ভিডিওটা হইল গিয়া এর পরের দিন সকালের ভিডিও। তো সকাল 7:30 বাজে। তো ক্যামেরাটা অন করলাম আমি। তো বাড়িটা একদম নিরাই দেখা যায়, একদম ঠান্ডা। আরই শুধু আমার বাইজিটা বাড়িতে না থাকার কারণে। তো আমার বাইজি বাড়িতে থাকলে বাড়িটা একদম গরম থাকে। তো আজকে সকালে আই যাবা, সকালে যদিও আইন না, বিকালে আই যাবা বাড়ি। তো এখানে একটা গরু দেখতে পাত্রা, আমার মার গরু বাড়ি একদম ছোটো মোটো। তো সান কপালি গরুটা আরই হয়েছে, কপালের মাঝে সাদা কতখান। তো ইটারে কই আমরা সান কপালি। তো গরুটা শিং নাই, এর শিং নাই গর থেকে আর এই গরুটার মুখ পা চাইতে বেশ মায়া লাগে না। তো একদম ঠান্ডা গরুটা আরে খুব ভালো লাগে। তাই রে যে আতাইয়ার গলাটা তুলা মারিতে খালি তারে আতাইবার লাগিয়া। তো আমার গরু যেরকম আরি এইরকম করে, আমার গরুটা এইরকম করে। তো আতাইলে গলা তুলা মারি দিব। আর যদি আতাই না তে গলায় মাথা দিয়ে দুষ মারবো। আমার যে গরু যেটা এটাই ওটা করে আরি। তো নতুন একটা বাচ্চা দিছে, এই যে নতুন আরি গরুটা এইবার নতুন বাচ্চা দিছে। তো বাচ্চাটা দিছে রোজার 21 সপ্তাহ আগে। তো বেশ দুধ দেই না, আধা সেরের মতন দুধ দেই না আরি। তো আজকে আমি দুধ কিরাইমু। আর দুধ কিরানিটাও আপনার কাছে শেয়ার করবো। তো অনেক বছর পরে দুধ কিরাইমু। এই লগিয়া বাচ্চা। তো বাচ্চাটা অনেক মায়া লাগে দেখতে আরি, মাশাল্লাহ। এই যে দেখো খুব মায়াদারি বাচ্চাটা, আর ছোটো মোটো মুখ, আর একদম তার মার মতন আরি। দেখি কুটি মুটি বেটা, দেখি তোমার মুখ কান্তা রে বা আমার বেটা। মাইকু এ সুন্দর আছে বাচ্চা, মাশাল্লাহ এ সুন্দর। তার মাইকু সুর একে তারে খাবাই দুধ সুরে হরিয়া এন লাগি হে সুন্দর। দুধ খাইতে নি কুটি মুটি বেটা, দুধ খাইতে নি দিয়েছে মুখ কান্তা। তুমি গা সবাই কি আর নি রে বেটা, হ্যাঁ গা সবাই কি আর নি, গা খাইতে পারস নি। দেখো ফাজাইব কলে কলে দেখি যাই ওবাই আছে, ওবাই 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 দেখি চাই, আল্লাহ দেখি চাই। দুধ খাইতে নি, দুধ খাইতে নি, দুধ খাইতে নি। হিং নাই নি মালা খান, হিং ফুটবো নি তোমার? তুমি তো বেটা, তুমি তো বেটা, তোমার হিং ফুটবো নি? হ্যাঁ মার তো হিং নাই। খালা খালা চৌকি গুণ আর না হকান খালা সুন্দর লাগে দেখতে, লাল বাচ্চা। তো এখানে দেখতে পাত্রা একটা বেগুনের গাছ। তো ওইটা হইল গিয়া 12 মাসের বেগুনের গাছ। তো বাড়ির উপরে আরই একদম টিলার উপরে লাগানি হয়েছে। তো ওইটা বেগুন ধরবো না না জানি আর না। তো এখনো পর্যন্ত ধরছে না একটা বাড়ি, ফুল দিছে দেখা যায়। তো আমরা খাটল গাছে দেখো কিভাবে খাটল ধরছে, মাশাল্লাহ অনেক খাটল ধরছে। তো এখনো ছোট ছোট রয়েছে, বড় হয়েছে না। তো এটা বড় হইতে হইতে আর পাকতে পাকতে অনেক দিন যাইব। আষাঢ় মাসও বা শ্রাবণ মাসও গিয়া পাকিব। তো এর আগে পাকতো না আরই। তো জ্যৈষ্ঠ মাসেও কাটল তো পাকি যায়, জ্যৈষ্ঠ মাসের লাস্টে দিয়া আরই, বাংলা মাসের আরই জ্যৈষ্ঠ মাসের লাস্টে দিয়া। কিন্তু এই কাটলটা পাকতে পাকতে অনেক লেট হয়। তো গাছের উপরেও কাটল আছে, তো কিন্তু উপরে কম আরই, বেশিরভাগ নিচে কাটল। তো আর দি লাগাল মিলে সবটি কাটল আরই। তো উপরে না দৌড়াত পালো, কারণ ফাড়া যায় না। পাখার পরে ফাড়িলে কাঁচি দিয়া, কাঁচি আর কুটার মাঝে লাগাইয়া ফাড়িতে লাগে। আর পরে মাটির মাঝে পড়িয়া কাটলটা ফাটি যায়, এর লাগিয়া সব রোয়া নষ্ট হয়ে যায়। এর লাগি ফাড়া যায় না, নিচে দৌড়াত ভালো। তো এখন আমি গাইটার দুধ কিনাইমু, আপনারা দেখবা। আর আমার ছেলে, আমার বোনের ছেলে আইসন দুজনে, এই যে বাচ্চারে আদর করার। তো ছোটো মোটো একটা বাচ্চা খুব ভালো লাগে দেখতে, অনেক মায়া লাগে। তো আমার ছেলে খালে কইবা আমি একটা নতুন গরু লইতাম, এই যে গাই আরি গাই গরু। তো তাই দুধ খাইতা, দুধ কিনাইতাম, বাচ্চারে আদর করতা, ওটা আরি সবসময় কইবা। পরে আমি কইলাম আমি গাই কিনবো, কিন্তু এই যে আমার বলদ গরু যেটা আছে ওটা বিক্রি করার পরে গাই গরু কিনবো। তো দুধ খাইতে অনেক খেয়াল, কিন্তু দুধের গাই কিনতে পারি না। তো এখন তো বলদ গরু 2টা আসন, বেশিরভাগ আমরা রাখবার জায়গা নাই, থইবার জায়গা নাই।
ঘর নাই তো আমার ঘরের বারিন্দা ছোটো মোটো বারিন্দাত আমি রাখি গ্রিলের ভিতরে বারে তৈলে তো চুরে নিব গিয়া। তো এর লাগে রাখার অসুবিধা করতে গিয়ে আমি আর কিনতে পারি না, তবু আরই বলদ গরু ওগুন চালাইয়া এরপরে আমি গরু কিনবো, গাই গরু কিনবো। বেশিরভাগ দুধও কিয়ালারি দুধ হাইতা, বাচ্চারা তো কিয়াল থাকে দুধও, তারা দুধ হওয়ার লাগিয়া। তো এই যে গরু যেটা নতুন গরু আমার মার আর এইটা বেশ দুধ দেয় না, আধা শের বা 3 ভাবা এইরকম আর 1 শের দেন না। তো আমি অনেক বছর পরে দুধ কিরানিত লাগছি। তো আগে আগে আমি দুধ কিরাইতাম, আমার অনেক ভালো লাগে এই যে দুধ কিরাইতে। তো আমার মা এই যে ছোটো মোটো হাঁড়িটা ধরিয়ে রাখছেন আর আমি দুধ কিরাইয়ার। তো যাই হোক আমরা দুধ কিরানি হয়ে গেছে আর দুধ হইব আধা শের, এই যে দেখতে পাত্রা। তো আরও একটু দিলেও অনেক, কারণ বাচ্চায় খাইতো করতে আর বেশি কিরানি হয় না, ছোটো বাচ্চা তো দুধ খাইয়া তো বাঁচিত। তো যাই হোক এখন আমরা সকালপুর খানি রেডি হয়ে গেছে। তো এখানে আমার মা এই যে ইসা মাছ কিনছেন, কিনিয়া তারপরে বড়া বানাইয়া রাখছেন। তো আমরা ইসা মাছ আর বাইং মাছ খুব বালা ভাই, আমিও বালা ভাই, আমার বইনেও বালা ভাই। তো এখানে লতা দিয়া আর ইসা মাছটি রান্না করছেন একখানো। তো লতা আমার বাচ্চারা খুব বালা ভাই না রে, এর লাগে লতা দিয়ে আর ইসা মাছটি রান্না করছেন। তো তারা মাছ বেশ বালা ভাই না, এর লাগে ডিম ভাজা করছেন। তো তার 3 নাতির লগে এরপরে নাতনি আর একজন 3জন নাতি সবার লগে ডিম ভাজা করে রাখছেন। এখানে হইল গিয়া বাইং মাছ বুনা বানাইছেন। তো বাইং মাছ আর ইসা মাছ আমি খুব ভালো পাই, আমার বইনেও ভালো পাই, আমরা খুব পছন্দ করি আরই। তো আমরা এইবার বেশ কিনতে পাওয়া যায় না ইসা মাছ আর বাইং মাছ, বেশিরভাগ আমরা বেশি খাই আর যে ফোনা মাছ, ছোটো মাছ পাইও না। তো কিনতে পাওয়া যায় না ছোটো মাছ আরই। তো তান্তানো এইদিকে আর মাছওয়ালা বাড়ির যায়, তো বাড়ি থেকে কিনে বাজার থেকে কিনা লাগে না। তো তারা মাছ থেকে ডিম বালা খাইন বাচ্চারায়, তো তারা সবরে ডিম দিছেন আর লতা খাইন খুব খেয়াল করিয়া। তো আমার বাচ্চারা খুব খেয়াল করে তারা লতা খাইন। তো তারা নানিয়া লতা রান্না করে রাখছেন। তো আপনারা দেখতে থাকবার আমরা ভাত খাই সবে মিলিয়া, আর সবে মিলিয়া একলগে ভাত খাইতে ভালো লাগে। আর এখানে তো দুধও আছে, গরুর দুধ। তো দুপুরের টাইমে হঠাৎ দেখি বড় একটা কাঁঠাল গাছ আছে আর বাঁকা কয়েকটা কাঁঠাল ধরছে। তো আগে যেটা আমি কাঁঠাল গাছ দেখাইছি এটাত নাই আরে একটা। তো এটাত পাকা 6-7টা কাঁঠাল ধরে গেছে, বড় বড় কাঁঠাল। তো এর থেকে সবচেয়ে থেকে বড় একটা কাঁঠাল দেখি হঠাৎ ফটায় খালি খার খাইছিয়া। তো আমি ভাবছি হয়তো ফাঁকনা কাঁঠাল, অনেক জায়গা খাই লিছি। এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি আমি জুম হলে দেখাই আর এই যে। তো কাঁঠালিটা আর রোদের সময় আসলে ক্যামেরাটা ঝাপসা হয়ে যায়, পুরা ক্লিয়ার দেখা যায় না, আর অনেক রোদে উঠিছে। তো এই জায়গাটার 3টা কাঁঠাল আছে একজন তো আরে। তো কাঁঠাল ছাড়া গাছে 6-7টা হইব। তো বড় বড় কাঁঠাল হয়ে গেছে সবটি। তো এটা হয়তো ভাবছি ফার্স্টারই আমি হয়তো ফাঁকনা হইব, পরে দেখা যায় এটা খাসা। পুরা পাকিবার সময় হয়ে গেছে, ওই সময় আর কটায় খাওয়া শুরু করছে। তো এক মূলা থেকে খাসিয়া খার অনেক জায়গা খাই লিছে। তো ভাবলাম ওটা আজকে পাড়িয়া আর করে রাখলে ফাঁকি যাব, আর নাইলে খাসা ঘাটি রান্না করে খাওয়া যাইব। তো বড় একটা কুটার আগে আমি এই যে খাসি লাগাইয়া কাঁঠালটা আমি ফাড়াই দিছি। তো একটা করে ফাড়া গেছে না, 3টা কাটিয়া ফেলাইতে লাগছে। তো একজন 3টা কাঁঠাল আসলো, 3টা কাটিয়া ফেলাই দিছি। এই যে দেখতে পাত্রা পুরা খাসা কাঁঠালটা, কিন্তু খাসা ফেলা আরে কটায় খাইলা। তো অনেক জায়গা খাই দিছে কটায়, তো অনেকদিন থেকে খার মনে হয় আরই। তো এইটা হইল গিয়া খাসা। তো আরেকটা আছে ছোটো মোটো আরই, তো এটা খাসা রান্না করে খাওয়া যাইব মোটামুট। তো এখন এই কাঁঠালটা ফেলাইছি আমি আর পুরা রাস্তা তাই গেছে গড়িয়াইয়া। তো সব পুরা আরই রৌডো লামি গেছেন কাঁঠাল নেওয়ার লাগিয়া। তো আমার ছেলে বা আমার বোনের ছেলে, আমার বাগনি সব আরই। কাঁঠালটার এত রোয়া, আর রোয়া পুরা আরই বেশিরভাগ এর লাগি কাঁঠালটা পুরা ফাটি যায়, রোয়ার পরে কাঁঠাল ফাটিয়া যায় কি এত রোয়া আরই এই কাঁঠাল। তো আমার ছেলে দেখো কান্দ করে কাঁঠাল বাড়াইতে লইয়া যাইতরা, আমার বোনের ছেলে এইটা, আর আমার ছেলে একটা লইয়া গিয়া আসছে। তো এখন 3জনে 3টা বাড়ির মাঝে আনিয়া রাখছেন এই যে। তো আমার বোন কুতে একটা একটা করে বারিন্দার মাঝে লইয়া যাইতরা। তো এখন বিকাল টাইমে সবে মিলিয়া উঠানো মাঝে সাইকেল চালাইতরা দেখো।
তো আমার বোন পুতে কীভাবে সাইকেল চালায় আপনারা দেখবা। এত ছোটো মোটো আরই হ্যাঁ, আর এত বড় একটা সাইকেল ঘুরার কীভাবে। কি গুড় গুড়ে ইয়া সালার দেখো সাইকেল আর জো করে না তো ফাও দি লাগাল ভাই না আবো মাটি তো লাগাল হইতো নাই নামাত লাগিলে দরিও দর 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 সাই তুমি ফটো দিব ও তাই কইতে কইতে তুমি সামনে তাকি যত উঠি যাও না দাঁড়াই উঠি যাও তোমার ভিডিও করে কিতা করতাম ইয়া আল্লাহ তোমার ভিডিও করে করতাম কিতা বাটি হলে চালাই যায় উল্টা চালাই ওদার থেকে অমুকা গিয়ে গুন্ডি মারি আইতে আসলো ফাঁকির গুড়ি আই ও ফাঁকির হইল কি বাটি ও ডাইনে দি কারণ হেলিকপ্টার তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, অত সময় লগে থাকিয়া ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।